আল্লাহ একটু কমাবা, বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহ তা আমি কমাইতেছি, খুশিতে সুবহানাল্লাহ কোন যায় না? আল্লাহ একটু কমাবা, আমি আইছি, তুমি রাগ করো না। আল্লাহ নবী আমি রাগ করবো না, আমি তো এইটাই চাই আপনি আসেন আমার কাছে। উম্মতের দরদে দিল আমার দৌড় মারলেন চিন্তা না করে, আপনি আসবেন আমি জানি। যান আমি 5 কমাই দিলাম, কয়েক তো থাকে আমি এক 5 করে কমাবো। আর আপনার আল্লাহু আকবার দিয়ে আমার মহিলা মা বোনরা মহিলা প্যান্ডেলে বলবেন, পুরুষ প্যান্ডেলে পুরুষ বলবেন। রেডি? আমার নবীও যেভাবে আওয়াজ দিছিল সেইভাবে আপনি দিবেন। নবী আসছে, আসার পরে বলেন যান 5 ওয়াক্ত কমাই দিলাম। আবার আইছে, আবার 5 কমাইছে, আবার আইছে 5 কমাইছে, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, আবারও পাস। আবার 5, 5 নং হাদিসে আছে না নাই? বলে চাচাই কবে বানাই কইতেছি 5 নং আলেমুলা বলেন 5 নং 9 বার আইসা আল্লাহর কাছে, 9 বার। 5 নং 45 কমছে। আমার মহিলা মায়েরা যদি 50 ওয়াক্ত থাকতো, কোন সময় স্বামীর খেদমত করতা, কোন সময় পোলাপান পালতার নামাজ পড়তা, ঠিক না বেটি? জোরে কর। আবার আইসা স্বামীর গুতা ভাত হয় নাই, অলেকার মা একটু সবুর করো, তোরে খাইছি তোর মায়েরও খাইছি আজকে। তুই জানোস তো আমি অটো চালাইতে গেছি, ঠিক না বেটি? এ বউয়ার বউয়া, তুমি কাজ লয়ে গেছো একটা, তোমার বউর কাজ 17টা। ওই বিডি রাইয়া যে 8 দিন উপর ঘুষাও, তুমি কি জানো মরার পরে তোমার গরম ডিম দিব, গরম ডিম। চাচা কথা কম না কেন? জোরে কম। দিবি হারুম জিরুম দেশে, তোমারও দিব। কষ্ট হইতেছে, মহিলারা যে কি খুশি হইতেছে, হুজুর আমার মগা ডেলি খেতার মধ্যে আমার ঘুষায়। যখন দেখা যায় কাল লাগতেছে দৈরে দেখ খুললাম, এই তুই ওদিক ঘুরছস কাল। হুজুর জেকের করে আমার সাথে। আমি পাইছি গরিবের মাইয়া ডেলি পিডায়, ডেলি পিডায়। পিডাবে না তোমার করবে কি? তোমার সুঙা দিব। তুমি ওই বেটার মাইয়া মা বাবার কাছ থেকে তুমি স্বামীটার আলাদা করছো। এখন মুগিরে যাইবো গা, যাবো গা, মাঠ খালি হোক, তাকানের দিকে। তুমি হাওড়ির মাইয়া ওই বেডারে বাসর ঘরের থেকে পুটকা মারা শুরু করছো, খালি চাবি তোমার হাতে, আলমারির চাবিটা নেমনে লাগে, খালি তোমার মায়ের খালি কইছো। আমি কিন্তু এত লোকের ভাত রাঁধতে পারবো না। তোমার ছোট ভাই স্কুলের তাইয়া প্যান্ট ফেলায় এক জায়গায়, জামা ফেলা আর এক জায়গায়, জুতা ফেলা আর এক জায়গায়, আমার কাছাই পথে উঠতে দিতে পারবো না। আমি জানি তোরা ঠিক ঠিক এখন করবি, এত সময় কষ্ট নাই, এখন করবি, ঠিক না বে ঠিক? ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও কোনোদিন মারামারি হয় ওই দুষ্টু নারীর কারণ। বড় ভাইয়ের সাথে ছোট ভাই বছরকে বছর কথা কয় না, একমাত্র ওই মুগির মেয়ে হাবুরির মেয়ের কারণে। এমন প্রোটেকশন মুরিদ বানাইছে রে, ঠিক না বেটি? জোরে কর। মহিলারা কয় এই বেটা একদিক গেছিল ওই দিকে ভালো ছিল, আবার কয় হে কি জানে যে আমার স্বামীর আমি ভূত বানাই থইছি। আমার গোপালগঞ্জের ভাষা কাকা মুদ খাওয়াইয়া ভূত বানাই থইছে। এটা তো টাঙ্গাইল কয় না, কইলাম না, কথা বল না কেন? আর মাত্র 2 মিনিট, কথাটা ঠিক না। কোন মহিলা কোনোদিন চায় না, যারা আদর্শবান মহিলা কোনোদিন চায় না তার স্বামীকে তার শাশুড়ির কাছ থেকে আলাদা করুক, কারণ সে একদিন শাশুড়ি হবে, সে একদিন শ্বশুর হবে, কথা ঠিক না? তবে শতকরা 75% ঘরের মধ্যে দেখবেন বউটা আসার পরে শাশুড়ির কাছ থেকে আলাদা করে ফেলে। মামা তুমি একদিন শাশুড়ি হবা, তুমি একদিন নতুন বধূ হয়ে ঘরে আসছিল, তোমার শাশুড়ি একদিন ওই ঘরে আসছিল। পোলাডারে তার কাছে ছাড়াই নিও না। বেশিরভাগ টাঙ্গাইলের পোলাবান বিদেশ যে বললে একটা মোবাইল কিনে আনে, আমি তোমার দেখবো লোক কি, তোমার স্যার আমি বাঁচতে পারবো না, বেটার মোবাইলটা পাঠায় 30,000 টাকা দিয়া। আরে আল্লাহ রে কি যে কল, বেটার সাথে 5 দিন ঠিক মতো কথা কয়, 6 মাস পরে বেটার লাগার কথা কয় না। আর এক্স বয়ফ্রেন্ডের সাথে এক্স বয়ফ্রেন্ড বুঝেন?
চাচা করতে বুঝবেন না, আপনার নাতি বুঝে, মানে নাং নাং বাংলায় কয় নাং নাং। চাচা এখন বুঝছে, নাং কইছে এখন বুঝছে চাচা, এখন আইসা দিস আগে বুঝে দেব। বেড়ায় বিদেশ থেকে মোবাইল পাঠাইছে, একটা মিনিট স্বামীর লোকে কথা কইতে টাইম পায় না। এ ভাই এ যাও না, তোর বউ এই কাম করবো কিন্তু উঠবি না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি একটা মাসলাসকে বলে দিয়ে যাই, মনে রাখবেন, কোন মহিলা যদি তার স্বামীর সাথে একটা মিনিট ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে একটা মিনিট আইসা কথা বলে, স্বামী যদি তাকে দোয়া দেয়, বিদেশ বসে রক্ত পানি করে পয়সা দিয়ে কেনা মোবাইলে যদি একটা মিনিট আইসা দেয়, ওই মহিলা মা খাদিজার সাথে আল্লাহ জান্নাত দিতে পারে। ওই এক্স বয়ফ্রেন্ডের সাথে না, এক্স বয়ফ্রেন্ডের সাথে টিকটক করে, উনি ওই পাশে উনি এই পাশে। বন্ধু আইয়া আইয়া রে বন্ধু কালিহাতি স্কুলে। ঠিক তোর এত চেতস করে ঘটনা কি কোন এত চেত কে? এ বলা ভালো করে বুঝবি, বউ রাইখে যাবি ঠিক আছে, ভালো কইরা নেককার বানায় যাস, বউর হক আদায় করে যাস, কথা ঠিক না বলে। বউর হেদায়েত করবি কেমনে? বউর নামে কোনো দিনও অ্যাকাউন্ট করে যাবি না। ওই বউ টাকা উঠাইয়া তোর বাপরে প্যারাসিটামল জীবনও কিনে দিব না, কিনলে তার বাপেরই কিনে দিব, তোর বাপ পারে কিনে দিব না। অ্যাকাউন্ট মা বাবার নামে করে যাবি, সারা জীবন তোর বউ তোর ঠ্যাঙের নিচে থাকবো। বোন নামে অ্যাকাউন্ট করে যাবি, তোর কষ্টের টাকা দিয়া তার নাঙেরে অথবা তার এক্স বয়ফ্রেন্ডে মোটরসাইকেল কিনে দিব। ওই মোটরসাইকেল উঠে যমুনা সেতুর পার যে মারবো পিছনে বয়ে বইয়া। কথা কর না কেন? এই ডাক্তার সাহেব আমার কয়ে দিয়েছে মহিলাকে কিছু ওয়াজ করেন, তাই করলাম, নাহলে করতাম না। আমার দোষ না, আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। তবে সব মহিলা না, ইনশাআল্লাহ বলেন। আমার সব মা না, অনেক মা আছে স্বামী বিদেশে রেখে যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়ে। আল্লাহ তুমি আমার স্বামীটারে ভালো রাখো। এই শীতের মধ্যে যারা সৌদি আরবে থাকে, কুয়েত, কাতার থাকে, একবার 0 পয়েন্টে শীত আইসা পড়ছে, এই শীতের মধ্যে থরথরে কাঁপে, তবু বালসা দিয়া রাস্তা পরিষ্কার করে লাগে। এই কষ্টের টাকা দিয়া তুমি পেগা মুড়ে বেড়াইবা, কালীহাতি বাজারে যাইয়া, ওই টাঙ্গাইল বাজারে যে আল্লাহ তোমার হুবরি কেলার পামরুটি কিনে দেবো, যাইয়া নাও। কথা ঠিক না বেঠে? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত নসিব করেন, জোরে বলেন আমিন। আর মাত্র 2টা মিনিট আমার দিক চাকায় উঠেন না, উঠবেন না তো? তাহলে সালাম। আর যদি জানগা যাবেন না তো, তাহলে মাথা দেন যে যাবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে, ঠিক আছে, জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুসা 5 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত খামসা সালাত, 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম জিব্বা কামড়ে কে নবী আপনি সহজ সরল কিচ্ছু বুঝতেছেন না, আমার উম্মতরে দিছিল 3 ওয়াক্ত নামাজ। এই মগার হুমগার আমারে কইছিল তুই আর তোর আল্লাহর কোনো কাম নাই, তোরা দুইজন পড়গা, আমাকে বড় সম্ভব না। কোরআন শরীফের কথা সূরা বাকারাতে আছে, ওয়াদা সিহা ওয়াবা সলিহা, আমার রসুনের খেতে পানি দিতে হইব, গম খেতে হিত্তা, গম খেতে আমারে পানি দিতে হইব, আমার সময় নাই, তুই আর তোর আল্লাহ আজুরে খাস, তোরা পড়গা। 3 ওয়াক্ত দেশে জোহর আসর মাগরিব তাই পড়ে নাই, আর আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বো। জীবনে ঘুম বাদ দিয়ে আপনার উম্মত ফজর উঠবো না। মুসা আলাইহিস সালামের কথা শুনে আমার নবী হাসে আর কয়, মুসা এটা কি তোমার উম্মত পাইছো? জোরে 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 জোরে। আমার উম্মতের মধ্যে কেউ না পড়ুক, ইমাম মুয়াজ্জিন পড়বে। কেউ না পড়ুক, 80 বছরের আমার একটা গুনাহগার উম্মত রাত্রে বাতের ব্যথায় ঘুম হবে না, মনে মনে ভাববে আমি মাওলার কুদরতি পাই সিজদা দেওয়ার জন্য ঠান্ডা পানি দোজো করে মসজিদে যাই, আর সময় নাই, কবে যেন দুনিয়া ছেড়ে চলে যাই। হয়তো হতে পারে আগামী জুমা পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, আমি অন্তত একটা দিন সময় পাইছি আমার মওলার ফজরে একটা নামাজ আমি কামাই দিব না। আমার ওই বাজান শীতের মধ্যে কাঁপে, থরথরে কাঁপে, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা থরথর করতে করতে দাঁতা দাঁতে বাড়ি খায়। ইমামের পিছনে সূরা লম্বা হইলে আমার বাবা এই দাঁতের ব্যথায়, গিরের ব্যথায় খাড়াইতে পারে না, চেয়ারটা লইয়া চেয়ার শুদ্ধ কাঁপে শীতে। তারপর আমার আব্বা, আমার চাচা, আমার মামা, আমার ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই দাড়িগুলা পাইকে গেছে, 80 বছর বয়স, আমার মা চামড়াগুলা ঢিলা হয়ে গেছে। এই শীতের মধ্যে উঠে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসা আমার উম্মত গুলা নামাজ পড়বে, কেউ না পারুক ইমাম মুয়াজ্জিন পড়বে, ঠিক না ঠিক? আমার উম্মত নামাজ না পড়লেও এই কথা বলবে না, ও মুহাম্মদ তুমি আর তোমার আল্লাহ পড়োগা।
এই কথা বলতে আমার উম্মাদ কোনদিন সাহস পাবে না, ঠিক না বেঠিক? ইমাম সাহেব যখন বলে সভাপতি সাহেব চলেন নামাজে যাই, হুজুর আইতেছি যান, খাইতেছে গাঞ্জা, বাবা দাওয়াত তাবলীগের লোক যে বলে চলো নামাজে যাই, গাঞ্জা করে মনে মনে করে আসার আর সময় পেলেন না, আমি এখন কি ইবাদতে আছি, একটু পরে আমার পিনি কুটবো, এই সময় আপনি আমার নামাজের কথা যাক আপনি যখন কইছেন না না ও কিন্তু বলে না আপনার আল্লাহ বলেন না, কথা বলেন না কেন? এ বাস্তব কথা বলেন না কেন মুসলমানের পোলা?